ছেলের বয়স হয়ে গেছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, করণীয় কি? এটা একবার আর প্রশ্ন হয়েছিল মাদ্রাসার জালসায় যখন আমি এসেছিলাম। মুসলমান, তার মানে হলো এই ছেলেটা মাদ্রাসায় জালসায় প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার পরেও তার বাপ মা কিন্তু তাকে বিয়ে দেয়নি। এবার বলছে হুজুর আবার বুঝান। কথা বুঝে গেল? বলছে আবার বুঝান। শোনেন, এদিকে ধ্যান দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, হে যুবক, হে যুবক, মানিস্তাতা ইয়া মাশারাস শাবাব, হে যুবক সকল, মানিস্তাতা মিনকুম আলবাতা, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, বিয়ের শক্তি রাখে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ধ্যান দেন, সে যেন বিয়ে করে, কাকে বলছে এটা? ব্যক্তিকে, ওই ব্যক্তিকে যে বিয়ে করবে তাকে, না তার বাপকে? এজন্য বলেন না যুবককে, না যুবকের বাপকে? যুবককে বলছেন আল্লাহ তাআলা রাসূল। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, হে যুবক সকল, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, শক্তি রাখে, বিয়ের শক্তি মানে ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, ফাইন্যান্সিয়ালি ফিট, সব দিক থেকে ফিট, নলেজেবলি ফিট যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন তুমি বিয়ে করে নাও। কি হবে বিয়ে করলে? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ, কারণ বিয়ে করলে দৃষ্টি অবনত হবে আর লজ্জাস্থান সংযত থাকবে। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন বিয়ে করে নেবে। তো যুবককে বলছে আল্লাহ তাআলা রাসূল বিয়ে করার, আপনার বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়ে করার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি বিয়ে করবেন। মুসলমান, তবে বাপকে নারাজ করা উচিত নয়। এই জন্য বাপকে বলবেন, বাপকে বলবেন আব্বা আমি বিয়ে করব। যদি ডাইরেক্ট না বলতে পারেন, বন্ধু বান্ধবদের দিয়ে বলেন। বোনের স্বামীকে আপনারা কি বলেন? বহুনু, কি বলেন ভাই? বহুনুকে বলেন না যে আমার আব্বাকে বলেন আমি বিয়ে করব। ভগ্নিপতি কোথাও বহুনু দুইটাই বলে, বলে না? বলে না? আচ্ছা, ভগ্নিপতি জি, আচ্ছা যাই হোক, হলো একটা, উনাকে বলেন যে আমি বিয়ে করব। উনি আপনার বাবাকে বলবে, যদি ছেলে উপযুক্ত হওয়ার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও, ফিট হওয়ার পরেও বাপ যদি ছেলেকে বিয়ে না দেয়, তাহলে এই বাপ পাপী হবে, গুনাহগার হবে। ছেলেটা যদি গুনাহ করে, যেভাবে ছেলেটার গুনাহ হবে সমপরিমাণ গুনাহ বাপ মায়েরও হবে। এই জন্য ভাই উচিত তো হলো এই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হওয়ার পরে, সামর্থ্যবান হওয়ার পরে, বিয়ের বয়স হয়ে যাওয়ার পরে বিয়েটা দিয়ে দেওয়া। তারপরেও যদি বাবা মা বিয়ে না দেয় আর নিজের উপর কন্ট্রোল হচ্ছে না, জেনার দিকে ধাবিত হচ্ছেন, আপনার গার্লফ্রেন্ডের দিকে ধাবিত হচ্ছেন, গুনাহের দিকে ধাবিত হচ্ছেন, এই গুনাহের দিকে ধাবিত না হয়, জেনার দিকে ধাবিত না হয়, বাপ মাকে বলেন, বাপ মা যদি বিয়ে না দেয়, তাহলে আপনি যদি সামর্থ্যবান হন নিজে বিয়ে করে নেন। কি করবেন? এই জন্য না কি করবেন? নিজে বিয়ে করবেন, পাপ হবে না, গুনাহ হবে না, আপনার আপ কি বলছে হারাম হবে না, জায়েজ হবে। বাপ মাকে বলার পরেও যদি বাপ মা বিয়ে না দেয়, তাহলে সামর্থ্য থাকলে নিজে বিয়ে করতে পারবেন না? পারবেন না? এই বলুন না, পারবেন না? পারবেন না? পারবে। তবে বাপ মায়ের অনুমতি উপস্থিতি নিয়ে বিয়ে করাটা সবথেকে ভালো। তবে বিয়ে বাপ যদি দায়িত্ব পালন না করে, তাহলে আপনি নিজেও বিয়ে করতে পারবেন। তবে আপনাকে বলতে চাই, পালিয়ে গিয়ে কোর্টে ম্যারেজ করবেন না। কোর্টে ম্যারেজ, কোর্ট ম্যারেজ এটাকে বলেন আপনারা, কোর্টে বিয়ে করবেন না, খবরদার। কারণ পালিয়ে গেলে বিয়ের আগে হাত ধরতে হয়, পালিয়ে গিয়ে একসঙ্গে যেতে হয়। না, ওই রকম করিয়েন না। ডাইরেক্ট আপনি মেয়ের বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করেন, বাপ রাজি নেই, আপনি ডাইরেক্ট বিয়ে করতে যান, বিয়ে করে আসেন। কথা বোঝা গেল? নো প্রবলেম, নিজে করে বিয়ে করেন। তবে কোর্ট ম্যারেজ করতে গেলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো নাজায়েজ হয়, এই জন্য কোর্ট ম্যারেজ করিয়েন না। তবে কোর্ট ম্যারেজ করলে বিয়েটা হবে না হবে না, এটাও একটা প্রশ্ন থেকে যায়, হয় কি হয় না? তবে এই প্রশ্নটা ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আসলে আমি আলোচনা করব, আজকে আর নয়।